প্রিয় দর্শক, শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা আলাপ করব মানসিক স্বাস্থ্য সেবা এবং তার বেশ কয়েকটি বিষয় নিয়ে। মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। অনেকেই আসেন আমাদের কাছে মানসিক স্বাস্থ্য সেবা নিতে। আপনি কখন বুঝবেন মানসিক স্বাস্থ্য সেবা আপনার প্রয়োজন? যদি এমন হয় যে আপনার মধ্যে দীর্ঘদিন ধরে একটা মানসিক কষ্ট, যন্ত্রণা বা কোনো একটা উৎকণ্ঠা, উদ্বেগ নিয়ে আপনি আছেন, যেটা আপনি অনেকভাবে চেষ্টা করেও সমাধান করতে পারছেন না, এটি একটি বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আপনি কারোর সেবার কথা চিন্তা করতে পারেন। এবং যদি এমন হয় এই বিষয়টি আপনার দৈনন্দিন কাজকর্মে ক্ষতিগ্রস্ত করছে বা আপনার ফাংশনালিটি, মানে আপনি যেভাবে কাজ করেন, যেভাবে ফাংশন করেন ডেইলি লিভিংয়ের, সেই জিনিসগুলো বাধাগ্রস্ত হচ্ছে, সেটাও একটা বিষয়। এবং যদি এমন হয় যে এই বিষয়গুলো আপনার এবং অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি মানসিক স্বাস্থ্য সেবার জন্য চিন্তা করতে পারেন। আমাদের দেশে এখন বেশ কয়েক ধরনের পেশাজীবী আছে যারা মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। তাদের মধ্যে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট, কাউন্সেলর এবং মানসিক স্বাস্থ্য সেবাকর্মী রয়েছেন। এদের বিভিন্ন জনের প্রশিক্ষণের ধরন এবং প্রশিক্ষণের মাত্রা ভিন্ন রকম হয়ে থাকে। যেমন সাইকিয়াট্রিস্টরা মূলত ওষুধ দিয়ে থাকেন, তবে তাদের মধ্যে কেউ কেউ ওষুধবিহীন মানসিক স্বাস্থ্য সেবা দিতেও পারদর্শী হয়ে থাকেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা মূলত সাইকোলজিতে পড়াশোনা করে ওনারা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে প্রায় 3 থেকে 4 বছর ব্যাপী উচ্চতর প্রশিক্ষণ তারা গ্রহণ করেন। কাউন্সেলিং সাইকোলজিস্টরা এরকম সাইকোলজিতে পড়াশোনা শেষ করে কাউন্সেলিং বিষয়ে তারা উচ্চতর প্রশিক্ষণ নিয়ে থাকেন। আর কাউন্সেলররা অনেক সময় হয় যে তারা সাইকোলজি বা বিভিন্ন পেশার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, কিন্তু তারা মানসিক সেবা নিয়ে কাজ করেন এবং মানসিক সেবা বিষয়ে তারা কিছু প্রশিক্ষণ গ্রহণ করেন। আপনি আপনার প্রয়োজন অনুসারে এদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। ধরুন আপনার যদি এমন হয় যে আপনার কোনো একটা মনের কষ্টের কথা, আপনার মন খুলে কথা বলা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই যে যাদের কথা বললেন এদের যে কারো কাছেই যেতে পারেন এবং সবাই আপনাকে হেল্প করতে পারবে। ইভেন এমনও হতে পারে যে আপনি এদের কারো কাছেই গেলেন না, আপনার কোনো একজন বন্ধু বা আস্থাভাজন কারো কাছে যাকে আপনি বিশ্বাস করেন, তার সাথেও কথা বলেও কিন্তু মন হালকা করা সম্ভব এবং সেটা আপনার জন্য সহায়তা হতে পারে। তবে যদি এমন হয় যে আপনার সমস্যাটি একটি তীব্র ধরনের মানসিক সমস্যা বা মানসিক রোগ বা এমন কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে আপনি সাফার করছেন, সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে অনুমেয়। আরেকটি প্রশ্ন সেবাগ্রাহীতাদেরকে অনেক সময়ই ভাবিত করে, তা হলো যে আমি যার কাছে গিয়েছি উনি যোগ্যতা সম্পন্ন একজন পেশাজীবী কিনা। এটি বোঝার জন্য আপনি খেয়াল করবেন যে কয়েকটি বিষয়, তা হলো একজন যোগ্যতা সম্পন্ন পেশাজীবী সবসময় সময় নিয়ে মনোযোগ দিয়ে আপনার কথা শুনবেন, আপনাকে বোঝার চেষ্টা করবেন। উনি কোনোভাবেই আপনাকে অযাচিত বা ভিত্তিহীন কোনো প্রশংসা করবেন না, অথবা আপনার কোনো সমস্যা নিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করারও চেষ্টা করবেন না। উনি আপনার সমস্যা শুনে আপনার সমস্যার ধরন অনুসারে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করবেন এবং সে অনুসারেই আপনাকে চিকিৎসা দিবেন। এই চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে উনি বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞান সেটি সাহায্য নেবেন। এটি কোনোভাবেই কমন সেন্স বা সাধারণ মানুষ যেভাবে ভাবে সেভাবে করে জিনিসটা হবে না। এর মধ্যে কিছু জিনিস মনে হতে পারে, আপনার ভাবনা হতে পারে হয়তো কাজ করবে না, কিছু জিনিস মনে হতে পারে হয়তো ভালোই কাজ করবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে উনি আপনার সাথে কথা বলে সেভাবেই পরিকল্পনাটা প্রণয়ন করবেন। উনি কখনোই আপনার কোনো সমস্যা নিয়ে বা আপনার পরিচয় নিয়ে অন্য কারোর সাথে গল্প করবেন বা এটা বলে বেড়াবেন না। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন ওনার সাথে কাজ করবেন, আপনি সম্ভবত ওনার সাথে কাজ করে স্বস্তি বোধ করবেন এবং আপনি যে সমস্যা বা যে সাহায্যের জন্য গিয়েছিলেন, আপনি অনুভব করবেন যে আপনি সেই সাহায্য বা সেই সুবিধাটা তার কাছে পাচ্ছেন। যদি আপনার ওনার কোনো আচরণে বা ওনার কাছে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সরাসরি ওনাকে প্রশ্ন করতে পারেন। আপনি ওনার কাছে জানতে চাইতে পারেন ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার প্রশিক্ষণ। একজন পেশাগত মানসিক সেবাদানকারী কখনোই আপনার প্রশ্নে বিরক্ত বোধ করবেন না। সুতরাং আপনার যে কোনো প্রশ্ন, আপনার যে কোনো জিজ্ঞাসা বা অসুবিধার কথা মন খুলে ওনার সাথে আলাপ করুন। যদি এমন হয় যে আপনি ওনার সেবা নিয়ে সন্তুষ্ট না, সেটাও কিন্তু আপনি ওনার সাথে মন খুলে আলাপ করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীকে খুঁজে বের করতে, যিনি আপনার সমস্যায় আপনাকে হেল্প করবেন এবং আপনি তার কাছে উপকৃত হবেন। মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে এটি অন্যদেরকে জানান, অন্যদেরকে জানার সুযোগ দিন, যাতে অন্যরাও এটা থেকে উপকৃত হতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের।